মনোবীক্ষণ যন্ত্র দিয়ে যদিও মানুষের মন দেখা যায় না, কিন্তু ওপারের ব্যালকনিতে পায়চারি করা ষোড়শী হরিণীর চোখে আমি একবার আমার নিখোঁজ হওয়া মন দেখেছিলাম। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবিকণ্ঠ। মনোবীক্ষণ যন্ত্র দিয়ে যদিও মানুষের মন দেখা যায় না, কিন্তু ওপারের ব্যালকনিতে পায়চারি করা ষোড়শী হরিণীর চোখে আমি একবার আমার নিখোঁজ হওয়া মন দেখেছিলাম। তার এলুকেশ বেয়ে ঝরে ঝরে পড়ছিল ক্যামেলিয়া। চোখ দুটোকে মনে হচ্ছিল জীবনানন্দের পাখির নীড়। আমি রাজ্যের বিস্ময় চোখে নিয়ে মেয়েটিকে দেখতাম। আমার কাছে মনে হতো মেয়েটি সুন্দরের উৎকৃষ্ট উপমা, আর আমাদের দেখা হওয়ার সময়টুকু ছিল কবিতার মতো অতৃপ্ত, আবছায়া, আগ্রহের। মেয়েটির পিঙ্গল চোখের ডানায় যেন আমি দূরবীন জাহাজের মাস্তুল খুঁজে তরঙ্গের মতোই হয়রান। আমাদের দৃষ্টির এই আলাপচারিতা মেঘ নিঃসৃত ধ্বনির মতো প্রেম উচ্চারিত হতে হতে মিলিয়ে গেল দিগন্তের দিকে। মায়ার কাজলে ভেজা দৃষ্টির সীমানা পেরিয়ে ব্যালকনির সেই মোহমীয় স্মৃতি আজ স্তম্ভিত পাথরের মতো জমাটবদ্ধ অন্ধকার মাত্র।